দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে সংবিধান সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদন নিয়ে। সংসদ হবে 2 কক্ষের, মোট আসন 505। সংস্কার কমিশনের খসড়া। সংসদের নিম্নকক্ষে আসন 400, উচ্চকক্ষে 105। 100 সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট, আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে উচ্চকক্ষে। সম্প্রতি বেড়ে যাওয়া অপরাধ তৎপরতা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ অপরাধ জগৎ। গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু অপহরণের ঘটনায় মামলা হয়েছে 329টি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা নিয়ে দৈনিক সমকাল একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সচিবালয়ের 589টি সিসি ক্যামেরাই অন্ধ, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা। সিসি ক্যামেরা সচল 35টি, বিকল 589টি। ব্যাগেজ স্ক্যানার সচল 0, বিকল 4। আর্চওয়ে সচল 0, বিকল 6। সংশোধিত বাজেট বরাদ্দ পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মার্চে কেনার উদ্যোগ নেবে। গতরাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক, বিএনপি নির্বাচন চায় এবছরের মাঝামাঝিতেই, ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ। সংবাদ সম্মেলন আজ। চিকিৎসা ব্যয় নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর উপর, ডলারের দাম ও কর বৃদ্ধি। মেডিকেল সরঞ্জামের দাম বাড়ানোর প্রস্তাব, নিবন্ধনহীন কোম্পানি বন্ধ হচ্ছে, দাম না বাড়াতে রয়েছে আদালতের নির্দেশনা। গ্যাস বিদ্যুৎ ইস্যুতে শিল্প মালিকদের শঙ্কা নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারের সিদ্ধান্তে নানা শঙ্কায় শিল্প মালিকরা, গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা। পিডিবির কাছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের পাওনা 30,000 কোটি টাকা, অর্থ সংকটে এই টাকা পরিশোধ করতে পারছে না সরকার। নতুন শিল্পে 30 টাকার গ্যাস 35 টাকা করার প্রস্তাব পেট্রোবাংলার। এআই বিধান বাতিল করায় বিদ্যুতের দাম বাড়বে, কমবে বিদেশি বিনিয়োগ। 2023-24 অর্থ বছরে পিডিবির লোকসান 8,764 কোটি টাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি মূল্যায়নে জাতিসংঘের মিশন আসছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রাজুকে 60 কাঠার প্লট বরাদ্দ, হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3 মামলা। গতরাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক, সরকারের ভেতরে একটি অংশ জাতীয় নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে, আগে স্থানীয় নির্বাচন করার পরিকল্পনা একটি দুরভিসন্ধি। ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ, চেয়ারপারসনের চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা। আজ মহাসচিবের সংবাদ সম্মেলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে রিপোর্টে শিরোনাম করা হয়েছে অনশন প্রত্যাহার, শাটডাউন চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় টানা 35 ঘন্টার পর শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার। শিক্ষার্থীদের দাবির বিষয়ে বুধবার সভা হবে বলে মন্ত্রণালয়ের চিঠি। একই ইস্যুতে আরেকটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে, আইনি জটিলতায় আটকে আছে 5 হলের নির্মাণ। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে, ভারতের সেনাপ্রধান। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের হাই কমিশনারকে তলব দিল্লির, সীমান্তে উত্তেজনা অব্যাহত। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব, শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্যকে রাজুকের প্লট। রাজুককে চিঠি দেন সাবেক প্রধানমন্ত্রীর এপিএস সালেউদ্দিন। প্লট জালিয়াতির ঘটনায় 6 মামলার আসামি হচ্ছেন শেখ হাসিনা। 4 মামলা দায়ের আজকালের মধ্যে হচ্ছে আরও 2টি মামলা। আইন অনুযায়ী তারা প্লট পান না, তারপরও বরাদ্দ। দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে দেয়ালে পিঠ ব্যবসায়ীদের, ব্যবসা বাণিজ্য বাঁচাতে 9 দফা, সুদহার বাড়ালেই কমবে না মূল্যস্ফীতি। জসিমউদ্দিন সাবেক সভাপতি এফবিসিসিআই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কম ভোটে নির্বাচন বাতিল। সংসদে আসন বৃদ্ধি, নারীদের সরাসরি নির্বাচন, দ্বিকক্ষের সংসদ, গণভোট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শক্তিশালী নির্বাচনী প্রশাসন। 5 বছর পর দলের নিবন্ধন রিভিউ, 3 বছর দলে না থাকলে নমিনেশন নয়। 2 সংস্কার প্রতিবেদন জমা কাল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে রিপোর্টে শিরোনাম করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন, সচিবালয় ঘেরাও, অনশন। দেশের বৃহত্তর পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের নূরজাহান গ্রুপের অনিয়ম নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ব্যাংক লুটে 20 কোম্পানি খোলে নূরজাহান গ্রুপ। গ্রেপ্তার হয়ে জেলখানার নামে হাসপাতালে আয়েশি জীবন জহিরুদ্দিন রতনের। 64 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা রতনের সাজা একের পর এক কার্যকর হচ্ছে। স্ত্রী সন্তান থাকেন কানাডায়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সিএসআরের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে সুবিধা নিতেন নজরুল, 17 বছরে এক চেয়ারম্যান।
ত্রাণ তহবিলে 5,500 কোটি টাকার বেশি। বিএবির আয় ব্যয় ও ব্যয়ের খাত নির্ধারণের অডিট হচ্ছে। প্রশাসনের নিয়োগ বদলি নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে প্রশাসনে ক্ষোভ, জটিলতার শঙ্কা, নিয়োগ বদলিতে কমিটি। আরো বেশি রাজনীতিকরণের সুবিধা তৈরির আশঙ্কা করছেন কর্মকর্তারা। কমিটির পরামর্শের ক্ষেত্রে আইনগত বাধা না থাকলেও সংশ্লিষ্ট বিভাগের ক্ষমতা খর্ব হবে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে নিয়োগ বদলিতে প্রশাসনের কাজের গতি কমে যাবে।